বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে আরও প্রায় 50 লাখ ভোটার। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল এবার নতুন করে 61 লাখেরও বেশি ভোটারকে তালিকায় যুক্ত করার। মঙ্গলবার নির্বাচন ভবনে ইসি সচিব সাংবাদিকদের এই তথ্য জানান। যারা বাদ পড়েছেন তারা কমিশনের স্থানীয় কার্যালয়ে এবং অনলাইনে নিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারবেন। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। সোমবার ছিল তথ্য সংগ্রহের শেষ দিন। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এবারের হালনাগাদে ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন 49,70,388 জন ভোটার। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখের কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছে 15,23,000। ভোটার বৃদ্ধির মোট হার 3.9%, আর বাদ পড়াদের বৃদ্ধির হার 2.44%। নতুন ভোটার বৃদ্ধির হার 1.45%। নতুন ভোটার নিবন্ধন হচ্ছে 1.45% হারে এটা আমরা বেড়েছে। মোট বৃদ্ধির হার সেই হিসেবে আমাদের 3.9। টার্গেট ছিল আমাদের 61 লক্ষ। নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার 16 লাখ নারী ভোটার হবার জন্য নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তারা কমিশনের স্থানীয় কার্যালয়ে ও অনলাইনে নিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারবেন। আমাদের রেজিস্ট্রেশন সেন্টারগুলো চালু আছে এবং 11 এপ্রিল পর্যন্ত এটা চলমান থাকবে। এরপরেও আমাদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়াতেও চালু আছে। কাজে এটাকে বাদ পড়ার অর্থই না যে একদম শেষ হয়ে যাওয়া, চলে যাওয়া। বাদ পড়ার অর্থ হচ্ছে এই কর্মসূচিতে আপনি হয়তো অন্তর্ভুক্ত হন নাই। মিথ্যা তথ্য দিয়ে 17 বছরের কেউ ভোটার হয়েছে কিনা এমন তথ্য ইসির কাছে নেই বলেও জানান কমিশন সচিব। কেউ 17 বছরে ভোটার হলে কমিশন সেটি খতিয়ে দেখবে বলেও জানান এই কর্মকর্তা। ফারজানা আক্তার, 71, ঢাকা।